বন্ধুরা, আগের দিন আমরা প্রমাণ করেছিলাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে a বাই সাইন a ইজ ইকুয়াল টু b বাই সাইন b ইজ ইকুয়াল টু c বাই সাইন c। আমরা এটাকে বলেছিলাম সাইন ল, এটাকে আমরা বলবো সাইন ল। ঠিক আছে, এবার আমরা প্রমাণ করে দেখাবো a বাই সাইন a ইজ ইকুয়াল টু b বাই সাইন b ইজ ইকুয়াল টু c বাই সাইন c। এটা হয়ে যায় হচ্ছে 2r, যেখানে r আমরা কি পেয়েছিলাম? r পেয়েছিলাম আমরা যে ত্রিভুজের পরিব্যাসার্ধ, r ইজ ইকুয়াল টু দ্য সার্কাম সার্কেল, সার্কাম রেডিয়াস। ঠিক আছে, সার্কাম রেডিয়াস অফ ট্রায়াঙ্গেল ABC। আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রে এটা প্রমাণ করেছিলাম a বাই সাইন a b বাই সাইন b ইজ ইকুয়াল টু c বাই সাইন c। যেখানে একটি ত্রিভুজের তিনটে কোণ a b c যদি হয়, তাহলে a কোণের বিপরীত বাহুটাকে আমরা a ইউনিট ধরেছিলাম, b কোণের বিপরীত বাহুটাকে b ইউনিট ধরেছিলাম, আর c কোণের বিপরীত বাহুকে আমরা স্মল c ইউনিট ধরেছিলাম। এই অবধি আমাদের আগের দিনে প্রমাণ করা হয়েছিল। আজকে আমরা প্রমাণ করব এইটা ইজ ইকুয়াল টু 2r হবে। এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। আমরা এবার কথা হচ্ছে ত্রিভুজে তিনটে হয়। আমরা আগের দিন করেছিলাম একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়েছিলাম প্রথমে, ঠিক আছে, তারপরে একটা স্থূলকোণী ত্রিভুজ নিয়েছিলাম, তারপরে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে এই অংশটা প্রমাণ করেছিলাম। এবার আমাদের কথা হচ্ছে আমাদের শুধু এই অংশটা প্রমাণ করলে হবে না, আমাদের এটাকে 2r দেখাতে হবে। তাহলে আজকে আমরা কি করব? এই অংশটা প্রমাণ করব, এটা ইজ ইকুয়াল টু 2r। এটা প্রমাণ করব প্রথমে সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে, তারপর স্থূলকোণী ত্রিভুজ নিয়ে, তারপর সমকোণী ত্রিভুজ নিয়ে। এই প্রমাণটা আমাদের ভালো করে একটু কিন্তু বুঝতে হবে, কিছু কঠিন নয় বিষয়টা, একটুখানি ভালো করে দেখলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হবে। ভালো করে ছবি দেখো। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা ত্রিভুজ আমরা এঁকে নিচ্ছি, যে কোনো একটা ত্রিভুজ আমরা আঁকছি, সূক্ষ্মকোণী ত্রিভুজ অবশ্যই। ABC সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকা হচ্ছে। তোমরা প্রথমে যেটা করবে সেটা আমি আগে বলে দিই। এইটা হচ্ছে ABC, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে, তার তিনটে কোণ সূক্ষ্মকোণ। এই কোণটাকে আমরা অবশ্যই A বলছি, এই কোণটাকে আমরা ক্যাপিটাল B বলছি, এই কোণটাকে আমরা ক্যাপিটাল C বলছি। এবার এই যে ত্রিভুজটা, তার আমরা বের করব হচ্ছে এর পরিকেন্দ্র বের করব, তারপর পরিব্যাসার্ধ, পরিবৃত্ত সব করব। তো ত্রিভুজের পরিকেন্দ্র কি করে বের করে এবং পরিবৃত্ত কি করে আঁকে আমরা জানি। আমাদের কি করে আঁকতে হয় তোমরা সবাই জানো, সেটা হচ্ছে বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক করে পরিবৃত্ত অঙ্কন করতে হয়। আমরা কিন্তু এই অঙ্ক করবার ক্ষেত্রে প্রথমে আগে বৃত্ত এঁকে নেব, তার ভেতরে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজটা আগে আঁকবো, উল্টো করে আঁকবো, কারণ আমাদের ত্রিভুজ এঁকে তারপর পরিবৃত্ত আঁকা অসুবিধা, সময় সাপেক্ষ। তাহলে আমরা প্রথমে কি বলে নিলাম, প্রথমে আগে আমরা পরিবৃত্তটা এঁকে নেব, তার ভিতরে সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবো। আমরা জানি যে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত হয়? এই ত্রিভুজের ভেতরেই অবস্থিত হয়। তাহলে এইখানে পরিকেন্দ্রটা ত্রিভুজের ভেতরেই অবস্থিত হবে, এটাকে আমরা ও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওটা কি হচ্ছে? সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার অফ ট্রায়াঙ্গেল, সার্কাম সেন্টার মানে অন্তর্কেন্দ্র। কার অন্তর্কেন্দ্র হবে? ত্রিভুজ ABC এর। আর এটা হচ্ছে সার্কাম সার্কেল। তো এইবার আমাদের প্রমাণ করার কথা হচ্ছে এই অংশটা। আমরা কি করছি, প্রথমে এই BO কে বর্ধিত করে দিচ্ছি। ধরে যাক এটাকে D বিন্দু পর্যন্ত আমরা বর্ধিত করলাম, এই C আর D যুক্ত করলাম।
তাহলে দেখো ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের এ ইউনিট, এবিটা হচ্ছে আমাদের সি ইউনিট, আর এই যে এবিটা এটা হচ্ছে আমাদের বি ইউনিট। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তাহলে দেখো এই বিসি একটা কর্ড হচ্ছে এই সার্কেলটার, বিসিটা হচ্ছে এই সার্কেলটার একটা কর্ড, ঠিক আছে? তাহলে এই বৃত্তাংশ বিএডিসি, এই যে বৃত্তাংশ, দুটো বৃত্তাংশ তৈরি হচ্ছে, বিএডিসি একটা বৃত্তাংশ তৈরি হয়েছে আর এদিকে একটা বৃত্তাংশ তৈরি হয়েছে। এই বড় যে বৃত্তাংশটা রয়েছে এই বৃত্তাংশের মধ্যে বিএসি একটা কোণ আর বিডিসি একটা কোণ, ঠিক আছে? তাহলে এই দুটো কোণেরই মান এ হয়ে যাবে, কারণ আমরা জানি একই বৃত্তাংশস্থ সমস্ত কোণের পরিমাপ সমান হয়। তাহলে দেওয়ার পর এক্ষেত্রে আমরা বলবো অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিসি। এটাই হচ্ছে আমাদের এ কোণ, ঠিক আছে? তো এইবার তাহলে তাকাও, আরেকটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে, বিডিটা হচ্ছে আমাদের ব্যাস, বিডিটা আমাদের ব্যাস। তাহলে এই যে পুরো কোণটা আমাদের এখানে তৈরি হচ্ছে, এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু আমাদের 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ আমাদের সমকোণ হয়, আমরা জানি, ঠিক আছে? তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পেয়ে যাচ্ছি, অ্যাঙ্গেল ত্রিভুজ বিসিডি, এখান থেকে আমরা কি পেয়েছি? অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ অ্যাঙ্গেল। তাহলে আমরা যদি সাইন এ নিই, সাইন এ যদি নিই এই কোণের রেসপেক্টে, এটা 90 ডিগ্রি আর এটা এ, তাহলে এইটা হয়ে যাবে আমাদের হাইট আর এইটা হয়ে যাবে আমাদের বেস, ঠিক আছে? তো তাহলে লম্ব বিসি ডিভাইডেড বাই অতিভুজ বিডি, ঠিক আছে? আচ্ছা, বিসিটা আমাদের হয়ে যাচ্ছে এ ইউনিট, আর এই যে বিডিটা এটা হচ্ছে আমাদের কিন্তু ব্যাস হয়ে যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে ব্যাস হয়ে যাচ্ছে। তাহলে বিডিটা আমাদের হয়ে যাচ্ছে 2r ইউনিট, যেহেতু এই অর্ধেকটা এইটুকু হচ্ছে আমাদের আর ইউনিট। পাশে আমরা লিখে দিচ্ছি বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে ডায়ামিটার অফ সার্কেল, ঠিক আছে, অফ দ্য সার্কেল। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2r ইউনিট, ওকে? তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি a বাই 2r। সুতরাং আমরা যদি সাজিয়ে লিখি তাহলে a বাই সাইন a ইজ ইকুয়াল টু আমরা 2r পাবো। আমরা ডিটেলে বলার চেষ্টা করছি, আমাদের সময়ের কথা নয়, আমাদের ব্যাপারটা পরিষ্কার বোঝানোর জন্য বলছি। তাহলে আমরা উই নো দ্যাট, আমরা কি জানি? এটা আমরা জানি প্রথমত যে আগেই প্রমাণটা করেছি a বাই সাইন এ, এটা আমরা নতুন করে আর করব না, b বাই সাইন বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই সাইন সি। তাহলে এ বাই সাইন এটা হচ্ছে 2r। এবার কথা হচ্ছে তাহলে বাকি প্রমাণগুলো কি করার প্রয়োজন নেই? আমরা করতে পারি। এ কোণের সাপেক্ষে নিয়ে করেছি, আমরা যদি এই যে এইটা জুড়ে দিই, যদি সিও জুড়ে যদি বর্ধিত করি, তাহলে আমাদের এই যে কোণটা তৈরি হবে এখানে, সেটা বি মানে কত কোণ তৈরি হবে, এখান থেকে আমরা এই কোণ তৈরি করতে পারি, এদিকেও করতে পারি। আবার যদি এদিক থেকে এও জুড়ে নিই, সেক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেক্ষেত্রে হচ্ছে বি অ্যাঙ্গেল তৈরি হবে। এই অ্যাঙ্গেল, এই যে কোণের উপরে এইটা হচ্ছে এই অ্যাঙ্গেল তৈরি হবে, এটা বি অ্যাঙ্গেল তৈরি হবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারি। তো যাই হোক, আমাদের এসব কথা আর বলছি না, আমাদের একটা যে কোনো দিয়েই প্রমাণ করিয়েছি, যে কোনো যুক্ত করেছি, এটা বিও যুক্ত করেছি, এও যুক্ত করে করা যায়, সিও যুক্ত করে করা যায়, সেম প্রসেস। তাহলে এটা হয়ে যাচ্ছে 2, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করলাম, আমরা এটা পরবর্তী ক্ষেত্রে স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করে দেখাবো। আমাদের এই যে প্রমাণটা রয়েছে a বাই সাইন a ইজ ইকুয়াল টু b বাই সাইন b ইজ ইকুয়াল টু c বাই সাইন c ইজ ইকুয়াল টু 2r। এই প্রমাণটা আমরা করে দেখাবো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো আমি আগেই বলেছি যে আমরা প্রথমে আগে বৃত্তটা এঁকে নেব, তারপর ভেতরে স্থূলকোণী ত্রিভুজ নেব। আমাদের কথাটা কিন্তু উল্টোটা, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ হবে, তার পরিবৃত্ত হবে, সেক্ষেত্রে হবে। কিন্তু যাই হোক, আমাদের ছবি আঁকার সুবিধার জন্য
আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা সবাইকেই বলছি যে প্রথমে আগে বৃত্তটা আমরা এঁকে নিই। বৃত্তটা আমাদের হয়ে গেল, তাহলে এর ভিতরে আমাদের কিন্তু স্থূলকোণী ত্রিভুজ থাকবে। তাহলে আমরা আরেকটা জিনিস জানি, এই যে স্থূলকোণী এই যে বৃত্তটা যেই স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত হবে তার কেন্দ্র কিন্তু স্থূলকোণী ত্রিভুজটার বাইরে হবে। তার কারণ আমাদের সবসময় জানা আছে যে একটি স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কিন্তু এই ত্রিভুজটার বাইরে অবস্থিত হয়। এটা আমরা সবসময় জানি, আমরা যদি করে দেখি তাও হবে, কিন্তু আমরা এটা উল্টোভাবেই করে দেখাচ্ছি। এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ, এইটা অ্যাঙ্গেল এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, কোনো অসুবিধাই নেই। এটা এ কোণ, এইটা বি কোণ, এটা হচ্ছে সি কোণ। দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এইটা বি সূক্ষ্মকোণ, সিটাও সূক্ষ্মকোণ, এটা কিন্তু স্থূলকোণ হবে। এই পুরোটা হচ্ছে এ ইউনিট, এই এসিটা হচ্ছে বি ইউনিট, কারণ যেহেতু বি কোণের বিপরীত বাহু, আর এটা হচ্ছে আমাদের সি ইউনিট, যেহেতু সি কোণের বিপরীত বাহু। আমাদের কথা হচ্ছে প্রথমে ত্রিভুজ আঁকা হবে, স্থূলকোণী ত্রিভুজ, তারপর আমাদের এক্ষেত্রে পরিবৃত্ত, পরিকেন্দ্র এইসব কিন্তু আঁকা হবে। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যেটা কাজ, আমরা আগের এটা ও হচ্ছে আমাদের পরিকেন্দ্র, একই রকম ভাবে বুঝতে পারছো। তাহলে আমাদের কি করতে হবে, বি ও যুক্ত করেছিলাম আগের ছবিটাতে, এইটা তো তাই করব, বি ও যুক্ত করে বর্ধিত করে দেব, করে দেওয়া হলো। আর এটাকে আমরা যুক্ত করে দিচ্ছি, এটা ডি বিন্দু দেওয়া হলো। এবার দেখো এ বি সি ডি, একটা হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অ্যাঙ্গেল বিএসসি প্লাস অ্যাঙ্গেল বিডিসি ইজুকাল টু হচ্ছে পাই হবে 180 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেলে যে বিডিসি আমরা পেয়ে যাচ্ছি, বিডিসি যে অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি ওটা পাই মাইনাস অ্যাঙ্গেল বিএসসি, অর্থাৎ পাই মাইনাস অ্যাঙ্গেল এ, এটাকে আমরা বলতে পারবো পাই মাইনাস এ। ঠিক আছে, এইবার বিডিটা হচ্ছে আমাদের, বিডিটা আমাদের হচ্ছে ডায়ামিটার। ঠিক আছে, এটা হচ্ছে ডায়ামিটার। এই ডায়ামিটার যদি হয়ে যায় তাহলে আমাদের অ্যাঙ্গেল বিসিডি এই কোণটা 90 ডিগ্রি হবে, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো, এইটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাস, আর বিসিডি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এবার এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কোণ। তাহলে আমরা যদি নিই, সুতরাং সাইন অফ এই অ্যাঙ্গেলটা যদি নিই বিডিসি, সাইন অ্যাঙ্গেল বিডিসি, তাহলে কত হবে, এইটা হয়ে যাচ্ছে অবশ্যই বেস, এইটা অবশ্যই হয়ে যাবে এই ত্রিভুজের ক্ষেত্রে হাইট। কোন ত্রিভুজের ক্ষেত্রে নিচ্ছি এটা বুঝতে হবে, আমাদের বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে নেওয়া হচ্ছে। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করলাম, এক্ষেত্রে সাইন অফ বিডিসি, ঠিক আছে, তাহলে হচ্ছে লম্ব মানে বিসি, হাইট ডিভাইডেড বাই হচ্ছে হাইপোটেনিয়াস বিডি, অর সাইন এটা হচ্ছে পাই মাইনাস এ। তাহলে বিসি আমাদের হচ্ছে এ ইউনিট, বিসি এ ইউনিট অবশ্যই এ কোণের বিপরীত বাহু, আর এই যে বিডি এটা হচ্ছে 2r ইউনিট, কারণ এটা ডায়ামিটার 2r ইউনিট হবে। ঠিক আছে, এটা হচ্ছে 2r ইউনিট। তাহলে অর দিয়ে আমরা সাইন পাই মাইনাস এ হচ্ছে সাইন এ, এইটা হচ্ছে এ বাই 2r, অর আমরা পেয়ে যাচ্ছি এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2r। ঠিক আছে, তাহলে আমরা আগে কি পেয়েছিলাম, উই নো এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন, সেটা আমাদের আগেই প্রমাণ করা ছিল, আমরা আগের দিনের ভিডিওতে ডিটেলে প্রমাণ করে দেখিয়েছি। ঠিক আছে, আর আমরা এ বাই সাইনে প্রমাণ করে দিয়েছি 2r, তাহলে এটা 2r হয়ে গেল, তাহলে সবগুলোই 2r হয়ে যাবে। ঠিক আছে, তো এ নিয়ে কোনো সন্দেহ নেই, পরিষ্কার এখান থেকে বুঝতে পারছি। যদি আমরা এই সিও যুক্ত করে করি বা এও যুক্ত করে করি তাহলেও কিন্তু এটা প্রমাণ করতে আমরা পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে অবশ্যই আমাদের এ ইজ ইকুয়াল টু 2r সাইন এ হবে,
আমরা অঙ্ক করব আস্তে আস্তে। বি ইজ ইকুয়াল টু 2r সাইন বি হবে, আর সি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2r সাইন সি। এটা আমরা পরে বলবো। আমাদের এইটাই হচ্ছে আমাদের মূল সূত্র। এটা আমাদের প্রমাণ হলো আমাদের স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। নেক্সট বন্ধুরা, আমাদের এবার যে প্রমাণটা আছে, a বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r। এই প্রমাণটা আমরা করতে চলেছি। এবার কোন ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রমাণটা করে দেখাবো? এবার আমরা এটা করে দেখাবো হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পরিকেন্দ্র কোথায় অবস্থিত হয়? অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। তাহলে প্রথমে আমাদের সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তারপর তার পরিবৃত্ত আঁকতে হবে। আমরা একটু উল্টোভাবেই আগে এঁকে নিচ্ছি। আমরা আগে প্রথমে বৃত্তটাকে এঁকে নিলাম। এটা কিন্তু তোমরা এভাবে করবে না। সমকোণী ত্রিভুজ এঁকে তার পরিবৃত্ত অঙ্কন করে তারপর প্রমাণ করবে। কিন্তু আমরা যদি প্রমাণটা আমাদের করতে দেয় পরীক্ষাতে বা যেখানেই দেয় না, সেখানে কিন্তু আমরা প্রথমে যেটা জানি সেই হিসেবেই কাজটা করছি। সমকোণী ত্রিভুজের ছবি এঁকে নেওয়া হচ্ছে। এটা ব্যাস হয়ে গেছে। এইটা আমাদের মনে করা যাক যে এ বি সি হয়েছে। ওকে, তো এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এটা হচ্ছে অবশ্যই সার্কামসেন্টার হয়ে যাবে। CAB is equal to right angle triangle, যেহেতু অ্যাঙ্গেল CAB is equal to হচ্ছে 90 ডিগ্রি। BC is equal to হচ্ছে ডায়ামিটার is equal to হচ্ছে 2r ইউনিট, আর ও হচ্ছে আমাদের সার্কামসেন্টার। ঠিক আছে, বেশ। এটা হচ্ছে সার্কাম রেডিয়াস, এটা হচ্ছে ডায়ামিটার, সার্কাম ডায়ামিটার হয়েছে। বেশ, এইবার এটা আমাদের এ যদি কোনটা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 2r ইউনিট। অবশ্যই এটা হচ্ছে আমাদের এ ইউনিট, কারণ এ কোণের বিপরীত বাহুটা এ ইউনিটই হবে। এক্ষেত্রে 2r ইজ ইকুয়াল টু এ ইউনিট হয়েছে। এটা হচ্ছে সি কোণ আমাদের, এটা এ কোণ, এটা আমাদের সি কোণ, এর বিপরীতটা হচ্ছে সি ইউনিট। এটা হচ্ছে আমাদের বি কোণ, বি কোণের বিপরীতটা হয়ে যাচ্ছে আমাদের বি ইউনিট। এবার আমরা একটা একটা করে বিষয়টা নিয়ে একটু ভাবার চেষ্টা করি। তার মানে প্রথমে যেটা হচ্ছে আমাদের সাইন এ যদি আমরা এখান থেকে করি, এখান থেকে জিনিস ভালো করে খেয়াল করা যাক, একটা একটা করে বিষয়টা যদি করি। প্রথমে যদি সাইন বি নিয়ে আমরা ভাবি, সাইন বি এই অ্যাঙ্গেলটা, সাইন বি মানে হচ্ছে লম্ব, মানে এসি বাই অতিভুজ হচ্ছে বিসি। এসি মানে কত? আমাদের বি ইউনিট, আর আমাদের বিসি আমাদের কত হচ্ছে 2r ইউনিট। তাহলে বি বাই 2r, এখানে কিন্তু আমরা এটার ব্যবহার করলাম না, 2r। তাহলে বি বাই সাইন বি, আমরা সবটাই করে দেখাচ্ছি, বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2r। এটা হয়ে গেল। যদি আমরা সাইন সি নিয়ে করতে চাই, তাহলে লম্ব এখানে এ বি, হাইট ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস বিসি। তাহলে এ বি মানে হচ্ছে সি ইউনিট, আর হাইপোটেনিয়াস বিসি হচ্ছে 2r ইউনিট, দ্যাট ইজ সি বাই 2r। therefore c by sin c is equal to 2r। এইটাও একটা পার্ট পেলাম। আর যদি আমাদের সাইন এ করতে হয়, সাইন এ, সাইন এ মানে হচ্ছে আমাদের হচ্ছে সাইন 90 ডিগ্রি, মানে হচ্ছে 1 মানে কি আমরা কত লিখতে পারি? এ বাই এ লিখতে পারি। আচ্ছা, এ যেমন আছে থাক, বা এ ইউনিট বাই এ ইউনিট লিখলাম। আচ্ছা, এ মানেও তো আবার 2r, উপরের এটা লিখলাম, আর তলায় এ মানে হচ্ছে 2r, তাহলে এ বাই 2r হয়ে গেল। আমরা পাশে লিখবো যেহেতু এ ইজ ইকুয়াল টু 2r। তাহলে দেখো সুন্দর করে আমরা এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু 2r হলো। আমাদের এগুলো করার কোনো দরকার ছিল না, অথবা যে কোনো আমরা একটা করলেই হয়, আমাদের যে কোনো একটা করলেই হয়। তাহলে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু 2r পেয়েছি, বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু 2r, সি বাই সাইন সি আমরা 2r পেয়েছি। আমরা একটা কথা বলি, এর মধ্যে যে কোনো একটা প্রমাণ করলেই হবে। বি বার সাইন বি মানে হচ্ছে 2r, যেহেতু এ বাই সাইন এ
বি বাই সাইন বি, সি বাই সাইন সি, তিনটেই যেহেতু আমরা সমান আগে থেকেই প্রমাণ করে রেখে দিয়েছি, তাহলে যেহেতু বি বাই সাইন বি 2r, তাহলে 2r এখানে লিখে দিতে পারি। বা যদি সাইন সি যদি এখান থেকে বের করি, সি বাই সাইন সি, এটাও 2r লিখতে পারি, আর এটাও লিখতে পারি, যে কোনো একটা আমরা করতে পারি। তাহলে আমাদের এই প্রমাণটা কিন্তু হয়ে গেল, যে ভীষণ সুন্দর। এটা হচ্ছে আমাদের সাইন ল, যেটা আমরা জানি, সবাই ভালো করে এটা সম্বন্ধে জানি, সাইন ল, এটা আমরা জানি। এখান থেকে আমাদের এইগুলো প্রমাণ করা হলো। আর একটা জিনিস একটু ছোট্ট করে বলে দিই, যেহেতু এইটা আমরা প্রমাণ করেছিলাম আগে, তাহলে a is to b is to c কত হবে? a হচ্ছে 2r sin a is equal to হচ্ছে 2r sin is to 2r sin b is to হচ্ছে 2r sin c। ওকে, তার মানে sin a is to sin b is to sin c, অর্থাৎ মানে হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত, ত্রিভুজের বাহুগুলির অনুপাত a is to b is to c, সেগুলো কি তাদের বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান, বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। এর বিপরীত কোণ হচ্ছে ক্যাপিটাল এ, তার সাইন, বি এর হচ্ছে ক্যাপিটাল বি, তার সাইন, সি এর বিপরীত হচ্ছে ক্যাপিটাল সি, তার সাইন। তাহলে সাইনে সাইন বি সাইন সি যে অনুপাত হয় ইস টু বি ইস টু সি এর, সেই একই অনুপাত হয়। আর এখান থেকে আমরা বিভিন্ন কিছু ব্যবহার করতে পারি, মানে এ ইজ ইকুয়াল টু 2r সাইন সি, বি ইজ ইকুয়াল টু 2r সাইন সি, সি ইজ ইকুয়াল টু 2r সাইন সি। এই তিনটে ব্যবহার করে আমরা অঙ্ক করব। দু একটা এক্সাম্পল লক্ষ্য করো। বন্ধুরা, আমরা প্রমাণ করেছি a বাই সাইন এ is equal to b by sin b is equal to c by sin c is equal to হচ্ছে 2r। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? সাইন ল। এই সাইন লর সাহায্যে কিন্তু আমাদের বেশ কিছু অঙ্ক আমরা একটু করে দেখানোর চেষ্টা করি। 1 নম্বর আমাদের কি বলেছে, কোন ত্রিভুজের কোণগুলির অনুপাত, ঠিক আছে, রেশিও অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, কি বলা হয়েছে? 1:2:3। ঠিক আছে, কোণগুলির অনুপাত, যেমন ধরা যাক অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি ইস টু অ্যাঙ্গেল সি, এটা হচ্ছে 1:2:3। তাহলে এবং কি বলা হয়েছে, অ্যান্ড সারকাম রেডিয়াস, সারকাম রেডিয়াসটা হচ্ছে আমরা কত নিয়েছিলাম? আর। ঠিক আছে, ইউনিট, এক্ষেত্রে আর কি বলা হয়েছে? আর ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার বলা হয়েছে। আর হয়ে গেছে 10 সেন্টিমিটার, সারকাম রেডিয়াসটা হচ্ছে 10 সেন্টিমিটার আমাদের বলা হয়েছে। তাহলে আমাদের কি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য বের করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড এ বি সি, মানে উই হ্যাভ টু ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইডস, লেন্থ of the sides of that triangle ABC। ঠিক আছে, এইটা আমাদের বের করতে হবে। তো প্রথমে একটা একটা করে আমরা যে বিষয়গুলো আমরা আগে দেখে নিই। এবার খেয়াল করো, প্রথমে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি ইস টু অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 1:2:3। তাহলে অ্যাঙ্গেল এ আমরা কত পাবো? 180 ডিগ্রি ইন্টু 1/3, 4, 5, 6, তাহলে কত হয়ে যাচ্ছে? 30 ডিগ্রি। অ্যাঙ্গেল বি কত হয়ে যাবে? 180 ডিগ্রি ইন্টু 2/6, মানে 60 ডিগ্রি। আর অ্যাঙ্গেল সি হয়ে যাবে অবভিয়াসলি 90 ডিগ্রি, 30, 60, 90। এবার নাও উই নো দ্যাট, কি দেখি আমরা এটার থেকে কি পাচ্ছি? a by sin a is equal to b by sin b is equal to c by sin c is equal to 2r। তাহলে ওর যা যা পেয়েছি এগুলো বসিয়ে দিই। সাইন এ মানে কত? সাইন 30 ডিগ্রি, b by সাইন 60 ডিগ্রি, c by সাইন 90 ডিগ্রি is equal to 2r, মানে হচ্ছে 2 into r মানে হচ্ছে 20 সেন্টিমিটার, যেহেতু r is equal to 10 সেন্টিমিটার। or
এ কত হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে আমাদের 20 ইন্টু সাইন 30 ডিগ্রি গুণ করে হলো সেন্টিমিটার। তার মানে হচ্ছে 20 ইন্টু হাফ সেন্টিমিটার, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। তাহলে এ বাহুটা হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। বি কত হয়ে যাচ্ছে? 20 ইন্টু সাইন 60 ডিগ্রি সেন্টিমিটার। ভালো করে বুঝতে পারছি, বি সাইন 60 ডিগ্রি হচ্ছে 20, তাহলে 20 ইন্টু √3/2 সেন্টিমিটার, মানে 10√3 সেন্টিমিটার আরেকটা বাহু। আর সি কত হয়ে যাচ্ছে? সি হয়ে যাচ্ছে আমাদের 20 ইন্টু সাইন 90 ডিগ্রি সেন্টিমিটার। সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, হয়ে যাচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। ওকে, তাহলে তিনটে বাহু কি কি পেয়ে গেলাম? 10 সেন্টিমিটার, 10√3 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট ছোট অঙ্ক আমরা করে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। বন্ধুরা, আরেকটা অঙ্ক আমরা করব, সেটা হচ্ছে দেওয়া আছে, দেখো ট্রায়াঙ্গেল এবিসি তে কি কি দেওয়া রয়েছে একটু দেখে নিই। অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, সি হচ্ছে 2√3 ইউনিট, আচ্ছা বি হচ্ছে 3√2 ইউনিট। তাহলে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এ এদের ভ্যালু কত জানতে চাইছে। অ্যাঙ্গেল এ কত আর অ্যাঙ্গেল সি কত, এই দুটোর মান কিন্তু আমাদের একটু জানতে চাইছে। আশা করি বুঝতে পারছো কি করতে চলেছি আমরা। তো প্রথমে আমাদের যে সূত্র রয়েছে সাইন ল, সেটা আমরা আগে লিখব। উই নো এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে আমাদের এখানে কি কি আছে একটু দেখে দেখে বসিয়ে ফেলি। এ বাই সাইন এ, ঠিক আছে। আচ্ছা বি জানি 3√2, সাইন বি জানি সাইন 60 ডিগ্রি, সি জানি 2√3, সাইন সি জানি না। এবার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ বাই সাইন এ, দেখো 3√2 সাইন 60 হচ্ছে আমাদের √3/2 ইজ ইকুয়াল টু 2√3 সাইন সি। আর আমরা এখান থেকে কি কি পেতে পারি? এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন যদি করা হয় 3/√3 মানে হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব 3/√3 মানে হচ্ছে √3, 2টা উপরে উঠে গেলে 2√2। ওকে, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2√3 সাইন সি। এবার এই দুটো পার্ট নিয়ে কাজ করব আমরা। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? সাইন সি ইজ ইকুয়াল টু পেয়ে যাব 2√3 ডিভাইডেড বাই 2√3 ইন্টু √2, তাহলে 1/√2 হয়ে গেল। 1/√2 মানে সাইন অফ 45 ডিগ্রি, তাহলে এখান থেকে সি অবভিয়াসলি 45 ডিগ্রি। তাহলে আর কিছু আমাদের ওইসব সূত্রের কোনো এই দরকারটা নেই। এখানে বি 60 ডিগ্রি আর সি হচ্ছে 45 ডিগ্রি। আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দেয়ারফোর সি এ জানি না, বি হচ্ছে 45 ডিগ্রি, সি হচ্ছে বি হচ্ছে আমাদের 60 ডিগ্রি, সি হচ্ছে আমাদের 45 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের এ পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 120 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের এর ভ্যালু। তাহলে 160 ডিগ্রি, 120 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এখান থেকে আমরা পেয়ে গেলাম 75 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের কি কি জানতে চেয়েছিল? অ্যাঙ্গেল সি পেয়েছি আমরা 45 ডিগ্রি আর অ্যাঙ্গেল এ পেয়ে গেছি আমরা 75 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট অঙ্ক, এটাও আমাদের আমরা করে দিলাম।